নন্দন, মোর বেটার বিয়া মুই দিম, তুই বেটির বাবলা পুরকি মারা কথা কেন করছিস? তোর এত হিংসা কিসের? মোর বেটার বিয়া ভাঙি দিস? আন যাবি কথা কে কয় তোরে মুই তো বেটার বিয়া ভাঙবি? ঠিকই জানুম তুই লোকটা কেমন। ঠিক কেমন মুই কারো খারাপ সামনে বুঝিলো আপনি মোর দিস মোর কি টাকা পুরে তোর বেটার বিয়া ভাঙিবার? জানেন সুকুমার বেটা পড়াশোনা খুব ভালো, কিন্তু এই যুগে ওর আর চাকরি হইল ইগাবি টোটো নিয়া টোটো ফির ভালোই কামাই করে। যাই হোক চেংড়াটা পড়াশোনা অনেক ভালো ছিল, ওর মতন চেংড়া আর আমার গার মতে নাই। এই নন্দন, তোর বেটা সুকুমারের বেটা একসঙ্গে পড়াশোনা করিল, তোর বেটার রেজাল্ট কেমন ছিল? তাই তোমরা কিছু না জানে শুনে এমন ভাবে কচেন কি আর কহিম। মানুষক উপরে উপরে দেখি ভালো কথা কইতে নাই, কারণ মানুষক বুঝা যায়নি কে কেমন। উপর থাকি তো সবাই ভালো কয়। একটা কথা জানেন, যদিও মই কারো ব্যাপারে কোনো কিছু কমনি, তো মই তোমার একটা সত্যি কথা কম। ওই যে সুকুমারের বেটা আছে না, ওর থাকি মোর বেটা বেশি পড়াশোনা জানে। তাহলে তোর বেটা মাধ্যমিক কত পার্সেন্ট পাইলতে? 76%। কিন্তু সুকুমার বেটা তো 82% পায়া, মুই নিজে চোখে দেখিও। এই তো তোমার মই কি কম, 82% নাম্বার পায় তোটা মুইও জানো, কিন্তু তোমরা তো ভিতরে ঘটনাটা জানেননি। মাধ্যমিক পরীক্ষার সময় সুকুমারের বেটা আর মোর বেটা একই জায়গা সিট পড়েছিল, আর মোর বেটার থেকে বেশি নাম্বার পাওয়ার কারণ হচ্ছে সুকুমারের বেটা এত নকল করিয়া, তাই ওর মতন ওই ক্লাসে কেউ নকল করেনি জানেন, মোর বেটা নিজে দেখিয়া। হ্যাঁ কইলে হবে দাদা, জানিবা হয়, খালি ইয়ার সুনাম ওয়ার সুনাম করলে হবে না। হ্যাঁ 10 টাকা দে তো। তোর খালি পয়সা পয়সা পয়সা, এত পয়সা করিস কি তুই? দে না। এই, 5 টাকা দে। এনে 75 টাকা। হাসতা মোর তো বিল হয়া 35 টাকা। হ্যাঁ জানুম তো, তোর 35 টাকা বিল হবে, তার জন্য 75 টাকা ঘুরে দিন গোর। হারামজাদা, 35 টাকা বিল হলে 65 টাকা ঘুরে পাবে। তা কত দিয়েছ কি? 75 টাকা, 5 টাকা ঘুরে নে। নে 10 টাকা ঘুরে পাবো। মানে প্রাণ ভরি লাগাম নাকি একটা? ঠিক মতো পয়সা কামাতে পারিনি। দে 10 টাকা দে। আবার পয়সা নিবো, পয়সা ঘুরে দেওয়ার ঠিকঠাক করি বাস থেকে। গাদা কথা কার গুরু গাদা তোর ময় আইলা। তোমরা পরোটা খাবেন নাকি বো? হ্যাঁ খামো খামো, দাও। হ্যাঁ ঠিক মতো হিসাব করবা জানেনি, আর সুকুমারের বেটা থেকে বলে বেশি পড়াশোনা জানে। এত বড় বড় ভাষণ মারবা পারে, বাপ রে বাপ। বেটা বয়স তো অনেক হয়ে যাওয়া কর, আঙ্গুর থাকি কিশমিশ হয়ে যাইস, বিয়া শাদি দিবা হবে। যাই হোক একটা মেয়ের খোঁজ পাল গেলে, মেয়েটপের দিকতেও ভালো, একদিন সময় বার কর দেখিবা যাই। তোমরা ভাই কোনা দেখলেন মেয়েটা দেখতে সুন্দর? ঘটক তো ছবি দিয়া হামাক, আই দেখ দেখি যা। ভালো হয়, তাহলে একদিন দেখবে যাওয়া হবে। হ্যাঁ ওটাই তো কুচুম কর, তাদের সময় কর দেখি আসি। ঘটক দা কি কোন আছিস? হ্যাঁ তো এদিক। কালকা দি যাবার কথা, আমি এখান দেখিবাতে যাবো। ও কালকে দেখবা যাওয়ার কথা ছিল না? হ্যাঁ দাঁড়া একবার শুনি নাও। হ্যাঁ শুনি নাও তো, শুনি নাও। ও তুই বস 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 বস। হ্যালো, তো কালকে যাওয়ার কথা ছিল? ও কালকে আসেন না, ওমার বাড়ি আমার বাড়ি অনেক দূরত, আমরা উঠি না, বিয়ার শাদী দেব না। হঠাৎ এরকম কথা কচ্ছে? আর ওমার বাড়ি থেকে আমার বাড়ি তো বেশি দূরত নাই, মাত্র 13 কিলোমিটার। কে জান বাপু কি যে ব্যাপার? সবে ঠিক ছিল, হঠাৎ করে ইনকা কচ্ছে আসেন না। আচ্ছা ঘটক দা তুই অন্য দেখে তো, কি আর করা যাবে। আচ্ছা মুই দেখেছি তাহলে। হ্যাঁ খবর দিস তো, খবর দিস তাড়াতাড়ি। বাড়ি ভালো আছেন সবাই? ভালো ছিল, ইনকা বেটার মনটা খারাপ হয়ে যাবে কি, মেয়েটা দেখতে সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা চিন্তা করেন না, বেটা বেহার দেন নাহলে উঠলি পড়েছি। মেয়ে তো ছেলে পছন্দ, তো 2-1 দিনের মধ্যে ছেলে বাড়ি ঘুরে আইসো, যদি তোমার পছন্দ হয় তাহলে কথাবার্তা কইবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তাহলে সেরকমই হোক, যাওয়া হবে। সুকুমার। ও ঘটক দা, আয় 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 বসে। হ্যাঁ পুষ্পাদা পুষ্পাদা, মুখে কচ্ছে কেন খাই খাই ভুটিখান বাড়ি গেলে এখন উঠবা পারিস নি? বুড়িটা মোর বাড়ি নেকে তোরই বাড়ি গেলে কুল। হ্যাঁ ঘটক মশাই বসেন বসেন। তো সুকুমার মেয়ের বাপ ফোন করছিল। আই দেখ তুই ফের ঘটকটাক মাটিত কেনে বসিবা দিলু কি? পিছাই গেল। উঠো উঠো, চেয়ার বসো। বাড়ি যাই আরো 2টা বেদনা টেবিলে নিবা হবে। তো সুকুমার মেয়ের বাপ ফোন করেছিল, আমরা মানা করে দিল, বেহা দিবে না।
আচ্ছা বাবু কি করা যাবে মুই দেখুন আরো ভালো। বাপরে এত গরম, না রেস্ট নেওয়া যাক। এখানে এত বাড়িয়া রে বাপ, কাজ কাম করিয়া শান্তি নাই। বাপরে মনে কোনো ঘাস কাটি কাটি ভুড়িটা কমাম, উল্টা আরো ভুড়িটা বাড়ি যাহা। কাকা শুধু ঘাস কাটলে কি ভরি কমবে? না খেয়ে থাকতে লাগবে, তবেই তো ভরি কমবে নাকি? পাকা বুড়ি হয়ে গেলেন না, তাউটাও কথা শিখিয়া খালি। ফুটিটো মুখ কম্বাই হবে যে করিয়া হোক, ছোট ছোট ছুয়ালা টিটকারি মারি চলে যা। হ্যাঁ ও কাকা কি করছেন তে? জলে পোঙালার মতো উঠানামা করছেন। ব্যায়াম করুন ভাতিজা, ফুটিটো কমবা হবে। এই এরকম বুটন দিলে ভুড়ি কমে যাবে। ভুটানি পরে যা গরম পড়ছে কাকা, আর ভালো লাগে না। টিপুলেরও জল বেরায় না, রেস্ট করা যাক। আচ্ছা আচ্ছা বসো। ও কাকা একটা কথা। হ্যাঁ ভাস্তা কি কথা? কাকা তোর বেটা বিয়ে লাগিল? না ভাস্তা, মেয়েই পাওয়া যায়নি কে, আর কি বেয়া লাগাম। তোমরা না ভালোই 2-3টে মেয়ে দেখিলেন, তাও একটা হয় নাই? একটা মেয়ের বাড়ি কুসুমুন্ডি না, আর একটা মেয়ের বাড়ি হরিরামপুর। হ্যাঁ মেয়ে দেখি এসেছেন, কিন্তু পরে আর বিয়ে দিবে চাইছে না, বিয়ে ভাঙিয়েছে না। হ্যাঁ ভাস্তা, তুই কি করে জানলু? কাকা তোমার বেটার বিয়ে ভাঙা কারণ হলো চায়ের দোকান নন্দন। চায়ের দোকানদার নন্দন কেনে ভাতিজা কি করিয়া? ও কাকা তোমার এত কিছু হয়ে গেলে তোমার জানেননি? না কি হয়েছে ভাস্তা? দেখি দাদা একটা চা দিয়েন। আচ্ছা বসো, গরমটা পড়েছে না? হ্যাঁ হাতে সরেন, গরম চা। বাস বাস বাস। বলছি দাদা একটা কথা, হ্যাঁ তোমার এই ঠিকার এই সুকুমারের বেটা নিখিল আমাকে তোমরা চিনো?